হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আগামী 11ই ফাল্গুন সোমবার অর্থাৎ 24শে ফেব্রুয়ারি বিজয়া একাদশী, 12ই ফাল্গুন মঙ্গলবার অর্থাৎ 25শে ফেব্রুয়ারি 6টা 1 থেকে 9টা 53 মধ্যে পালনটি সেরে নেবেন। এই বিজয়া একাদশী মাহাত্ম্য স্কন্দ পুরাণে বর্ণিত হয়েছে। স্কন্দ পুরাণে প্রত্যেকটা একাদশী কোনো না কোনো পুরাণে বর্ণিত থাকে। এই একাদশীও স্কন্দ পুরাণে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। উত্তরে কৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একবার দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। সেই প্রসঙ্গে তিনি যা বলেছিলেন এখন তা আপনাদের শ্রবণ করাচ্ছি। বিজয়া একাদশী কথার অর্থ হল যে একাদশী পালন করলে বিজয় লাভ করা যায়, অর্থাৎ অন্নদা একাদশী মানে অন্ন দানকারী, এবং পুত্রদা একাদশী যিনি পুত্র দান করেন, তাই পুত্রদা একাদশী যিনি অন্ন দান করেন অন্নদা একাদশী। বিজয়া একাদশী কথার অর্থ হল বিজয় যিনি দান করেন, যেখানে জয়লাভ করা যায়, এটা হলো বিজয়া। এখানে কি থেকে বিজয় পাওয়া যায়? এই পবিত্র পাবনাশীল ব্রত মানুষকে জয়দান করে বলেই এর নাম বিজয়া নামে প্রসিদ্ধ। কোথা থেকে? এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এই একাদশীর নাম বিজয়া নামে প্রসিদ্ধ। এই একাদশীতে রামচন্দ্রের একটি সুন্দর সত্য ঘটনা রয়েছে, এবং ভগবান রামচন্দ্র তিনিও এই একাদশী পালন করেছিলেন। সেই সম্পর্কে সুন্দর একটি পৌরাণিক ঘটনা রয়েছে। দেখুন ভক্তবৃন্দ, ভগবান যদি একাদশী পালন করেন, আমরা কেন পালন করব না? আমরা কেন পিছিয়ে থাকবো? ভগবানকে এই ব্রত পালন করতে হয়েছে, আমরা তো কম ছাড়। তাই 8 থেকে 80 আমাদের প্রত্যেকের উচিত সমস্ত একাদশী ব্রত পালন করা। সত্যি কথা বলতে কি, যিনি কোনোদিন একাদশী ব্রত করেন না, তাকে যদি বলা হয় আপনি আজ থেকে একাদশী ব্রত করুন, চমকে উঠবে তিনি। কেন? একাদশীর দিন অনেক কিছু খাওয়া হবে না, অনেক রকম ব্যাপারটা ওইভাবে তো হয় না। শাস্ত্রের বাইরেও একটি সিদ্ধান্ত রয়েছে। কি? প্রথমে ওই ব্যক্তিকে আস্তে 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 করে চাপ দিন। 12 হাত বাঁশ একদিনে ধাপবে না, একদিনে ধাপাতে গেলে ভেঙে যাবে। প্রথমে হরিবাসরে নিয়ে যান, একাদশীর দিন অর্ধেক দিবস নির্জলা করতে বলুন, নিরামিষ খেতে বলুন, তারপর প্রত্যেকটা একাদশী এইভাবে করতে বললে কি হবে, ওই ব্যক্তিও করবে। আর প্রত্যেকটা যদি একাদশীর মাহাত্ম্য শোনা যায়, প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য যদি শোনা যায়, তবেও কিন্তু অনেকটি ফল বা ভক্তির সঞ্চার হয়। কারণ এই একাদশী তিথি হলো মাধবী তিথি। এই একাদশী তিথি হলো ভক্তি সঞ্চার দায়িনী তিথি। একাদশীর দিন হরিবাসরে গেলে, একাদশী মাহাত্ম্য শ্রবণ করলে তার হৃদয়ে ভক্তির সঞ্চার হয়। আসলে ভগবান এই সমস্ত লীলাগুলি করেছেন আমাদের মতো মানুষদের বোঝাবার জন্য। ভগবানের এরকম একাদশী করার কি কোনো দরকার ছিল না? তিনি আমাদের জন্য এই ব্রতগুলি পালন করেছেন, যাতে করে বলে সবাই ভগবান করেছেন মানে আমাদের করতে হবে। এর জন্য তিনি পালন করেছেন। তো আমরা সবাই জানি ভগবান
রামচন্দ্রের কৃপায় ভগবান 14 বছর বনবাসে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণকে নিয়ে পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করে, কিন্তু কোথাও তিনি খুঁজে পেলেন না। তিনি দেখলেন মৃতপ্রায় জটায়ুর সঙ্গে তার হঠাৎ সাক্ষাৎ হলো। মৃতপ্রায় জটায়ুর সঙ্গে। জটায়ুর কাছে সীতা দেবীর সমস্ত ঘটনা তিনি জানতে পারলেন এবং সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করলেন। সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করলেন। এরপর ভগবান রামচন্দ্রের কৃপায় লঙ্কা ভ্রমণ করলেন। হনুমান লঙ্কা গমন করলেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে রাম প্রদত্ত একটি সোনার আংটি তাকে অর্পণ করেছিলেন, যাতে সীতা দেবী বুঝতে পারে যে হনুমানকে রামচন্দ্র পাঠিয়েছে। হনুমানের কথা শুনে সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান এবং এই সুবিস্তার বিশাল সমুদ্র দেখে রামচন্দ্র হতাশ হয়ে পড়েন। লক্ষ্মণকে বলেন, লক্ষ্মণ, এর উত্তর তোমার কোনো জানা আছে? কিভাবে এই সমুদ্র পার হবো? উত্তরে লক্ষ্মণ হাসলেন, বললেন, হে প্রভু, হে পুরুষোত্তম, আপনি তো বিধির বিধান। আপনি যাকে কর্মফল দেন, আপনার কাছে সমস্ত উত্তর। আপনি কিনা আমাকে জিজ্ঞাসা করছেন? তবে প্রভু, আহ, এখান থেকে 4 ক্রোশ দূরে একটি মুনি রয়েছে, বগদালব্য সেই মুনির নাম। তার আশ্রম রয়েছে। সেই আশ্রমে গেলে তাকে জিজ্ঞাসা করলে হয়তো তিনি কিছু যদি বলতে পারেন। উত্তরে রামচন্দ্র তাই করলেন। লক্ষ্মণ এবং সমস্ত সেনাদেরকে নিয়ে বগদালব্য মুনির আশ্রমে পরিণত করেন। দণ্ডবত প্রণাম জানালেন। মুনি রামচন্দ্রকে দেখে কুশল বিনিময় হল। রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্য সহ আমি সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজ্যের লঙ্কা বিজয় করবার আমার প্রধান উদ্দেশ্য। এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি কি উপায় আপনার জানা আছে, তা আমাকে বলুন। আমি অভীষ্ট সিদ্ধির জন্য এই ব্রত ফাল্গুন মাসে। তখন উত্তরে মুনিবর বললেন, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন। আপনি যদি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী পালন করেন, অর্থাৎ এই বিজয়া একাদশী যদি আপনি পালন করেন, আপনি নিশ্চয়ই জয়ী হতে পারবেন। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি বলে দিলেন, একাদশীর দিন যথাবিধ প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। গুবাক কথার অর্থ হচ্ছে সুপারি। নারকেল এবং সুপারি দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, তুলসী, পুষ্প, ধূপ, দীপ নৈবেদ্য দিয়ে ভক্তি সহকারে নারায়ণের পূজা করবে। হরিকথা কীর্তন করবে এবং রাত্রি জাগরণ করবে। অখণ্ড ঘিয়ের প্রদীপ জ্বালাবে। ঘৃত দ্বারা প্রদীপ প্রজ্বলিত করবে। তার পরের দিন কোনো বেদজ্ঞ ব্রাহ্মণকে এই মূর্তি সহ এই সমস্ত কলস দান করবেন। তারই প্রভাবে আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতাপ্রাপ্তি এবং লঙ্কা জয় এবং রাবণ বধের মাধ্যমে রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করে, তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। যিনি এই একাদশী ব্রত পালন করবে, এই জগৎ এবং পরজগতে অক্ষয় লাভ, সুখ এবং সুনিশ্চিত ভাবে তিনি জানবেন। এই যুধিষ্ঠির, এই কারণে বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথা শ্রবণ এবং কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞে ফল লাভ হয়। এমনও ব্যক্তি রয়েছে যিনি কিনা একাদশী পালন করেন না, হরিবাসরে যান। আপনি যদি হরিবাসরে গিয়ে একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করেন, একাদশীর দিন যদি